भारत माता की স্লোগান নাই भारत माता की চলবে বন্দে মাতরম বন্দে মাতরম নারী নির্যাতনের কাণ্ডারি সিপিএম ধিক্কার 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 আগুনটি মাতরম वंदे मातरम হায় 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 রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী সিপিএম হায় 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 এই রাজ্যে আপনারা দেখেছেন দীর্ঘকাল সিপিএম শাসন করেছে। 2018 থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুশাসন এবং সমাজের বিভিন্ন ব্যাধি নির্মূল করার উদ্দেশ্যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা মন্ত্রী পরিষদ চেষ্টা করছে এবং নিরন্তর নিরলস প্রয়াস করে যাচ্ছেন। ওনাদের কর্মযোগ্য ওনারা করে যাচ্ছেন এবং অন্তিম ব্যক্তির কাছে আমাদের রাজ্য সরকারের কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প পৌঁছে গেছে। এহেন শান্তির পরিবেশে যারা তৎকালীন বামফ্রন্টের যিনি মন্ত্রী ছিলেন রতন ভৌমিকের পুত্র রূপায়ণ ভৌমিক আশ্রয় নিয়েছে গুজরাটে এবং গুজরাটের একটি মেয়েকে 11 বছর বয়সী একটি মেয়েকে প্রতিদিন স্কুল থেকে আসার পর প্রতিদিন ওর ঘরে ডেকে নিয়ে গিয়ে ওকে যৌন লাঞ্ছনার শিকার করেছে এবং শুধুমাত্র তাতে ক্ষান্ত থাকেনি, স্বীকার করে তার ভিডিও বানিয়েছে এবং ভিডিও বিদেশে বিক্রি করেছে এবং রূপায়ণ ভৌমিকের স্ত্রীও তার এহেন কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জেলাতে এই ধরনের প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আমরা মহিলা মোর্চার যারা আছি, ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা, প্রত্যেক মোর্চা এবং মাদার সংগঠন সবাই মিলে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং রূপায়ণ ভৌমিক অ্যারেস্ট হয়েছে গুজরাটে, যা আমাদের রাজ্যের জন্য একটা অত্যন্ত লজ্জার কথা। আমরা অত্যন্ত লজ্জিত, আমাদের রাজ্যের এক নাগরিক অন্য রাজ্যে আশ্রয় গ্রহণ করে এইভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার প্রতিবাদে আমরা আজকে মিছিল সংগঠিত করেছি এবং এই মিছিল থেকে আমাদের মহিলা মোর্চার কার্যকর্তারা একটি আওয়াজ তুলেছেন যে রূপায়ণ ভৌমিকের কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক। আমরা ধর্মনগর বাসী বিগত দিনেও আমরা সাক্ষী ছিলাম যে বিনাদে মার্ডার কেস এবং তৎকালীন সময়ে আনোয়ারা বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় মেয়েদেরকে নির্যাতন করে ওরা হত্যা করেছে। তার প্রতিবাদে তখনও মহিলা মোর্চা গর্জে উঠেছিল, সঙ্গে আমাদের সহযোগী ছিল যুব মোর্চা বা বিভিন্ন মোর্চা, আমাদের সংগঠনের বিভিন্ন মোর্চা, মাদার সংগঠন, প্রত্যেকেই আমরা এক ছাদের নিচে এসে আমরা আন্দোলন প্রতিহত করেছি এবং আন্দোলন সংগঠিত করা নয়, শুধুমাত্র আমরা অপরাধীর শাস্তি প্রদানের জন্য আওয়াজ তুলেছি। আজকের দিনেও আমাদের সরকার আছে, আজকের দিনে আমাদের রাজ্যে সুশাসন চলছে এবং মেয়েদের নিরাপত্তার জন্য আমাদের সরকার এবং সংগঠন বিভিন্নভাবে কাজ করছে। আমাদের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর পক্ষ থেকে মহিলা এবং শিশু সুরক্ষার জন্য বিশেষভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন উইংস এর মাধ্যমে। বৃদ্ধ, মহিলা, শিশু সুরক্ষার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সচেতনতামূলক শিবির আপনারা লক্ষ্য করছেন, সেগুলো অনবরত হচ্ছে এবং ত্রিপুরা রাজ্যে বিগত দিনের তুলনায় যাতে আমাদের মহিলা নির্যাতন, শিশু নির্যাতন কম হয় সেদিকে লক্ষ্য রাখছেন আমাদের রাজ্য সরকার।
এখন এখন এই সময় দাঁড়িয়ে আমরা বলবো যে একদম নির্মূল করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। প্রত্যেক জনগণের প্রচেষ্টা এবং সরকারের উদ্যোগের মাধ্যমেই নির্মূল হবে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে থেকে রূপায়ণ ভৌমিক যে গুজরাটের মতো একটা রাজ্যে গিয়ে একটা শিশুর সঙ্গে এহেন আচরণ করেছে, তাতে আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা সহ ভারতীয় জনতা পার্টি পরিবার লজ্জিত এবং তার প্রতিবাদ আমরা চালিয়ে যাব। এই রূপায়ণ ভৌমিকের কঠোর শাস্তি হোক, ফাঁসি হোক, যাতে দ্বিতীয়বার আর এই ভারতবর্ষের ভূমিতে কোনো মেয়েকে যাতে নির্যাতন করার সাহস না পায়, তার জন্য আমাদের আওয়াজ বুলন্দ থাকবে। আমরা গর্জে বিরোধীরা তো বলছেন বর্তমান বিজেপি শাসনে মহিলা এবং নারীরা সুরক্ষিত নয়। বিরোধীদের কোনো এজেন্ডা নেই, তার জন্য এহেন কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ওমেন হাব, ওয়ান স্টপ সেন্টার, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, চাইল্ড লাইন, গত কিছুদিন আগে ওয়েস্টের একটা মেয়ে এখানে রেল স্টেশনে ধরা পড়েছে এবং নর্থের ডাইসের মাধ্যমে সেই মেয়েটা রক্ষা পেয়েছে এবং আমাদের ধর্মনগরের ওমেন পিএস এর মাধ্যমে। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এগুলো প্রতিনিয়ত হচ্ছে এবং রাজ্যের বাইরে কিন্তু যায়নি, কারণ আমাদের ধর্মনগরের ডাইসের প্রচেষ্টার মাধ্যমে, দপ্তরের প্রচেষ্টার মাধ্যমে মেয়েটা মা বাবার কাছে গিয়ে পৌঁছেছে। এখানের সিডব্লিউসি ওরা মেয়েটাকে কাউন্সিলিং করে ওদের পরিবারের হাতে প্রশাসনিকভাবে তুলে দিয়েছে। বিরোধীদের কাছে এজেন্ডা নেই বলে বিরোধীরা এই ধরনের কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সংগঠনের এবং প্রশাসনের নির্বাচিত জনপ্রতিনিধি সবাই সচেষ্ট আছে। বিরোধীদের কথা, বিরোধীদের কোনো কাজকর্ম নেই, তাদের কাছে এজেন্ডা নেই। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে গোটা বিশ্বে যেখানে একটা যুদ্ধ পরিস্থিতিতে গোটা বিশ্বের বিভিন্ন দেশের যে অসহায় পরিস্থিতি, আমরা ভারতবাসী হিসাবে থেকে আমরা এক মুহূর্ত বুঝতে পারছি না বিশ্বের কোথাও যুদ্ধ চলছে। এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা নিরাপদ আছি এবং আমরা আমাদের মহিলাদের আত্মনির্ভরতার ক্ষেত্রে এবং সম্মানের জন্য প্রতিনিয়ত কাজ করছেন এবং মহিলারা সম্মান পাচ্ছে আজকের সমাজে দাঁড়িয়ে। তাই সবাইকে বলবো আমরা রূপায়ণ ভৌমিকের বিরুদ্ধে গর্জে উঠবো। আর বিরোধীদের কথা, বিরোধীদের পচা কথা তাদের থাক, তাদের ইতিহাস খুলে দেখো। তারা ইতিহাস খুললে যখন দেখবে তখন আয়নাতে নিজের চেহারাটাকে দেখুক আর বর্তমান সময়ে যাচাই করুক। এটা আপনাদের মাধ্যমে এইটুকুন বলতে চাই। ওরা এখন পর্যন্ত সময় আছে, ওরা ওদেরকে শুদ্ধিকরণ করুক, সমাজের মূল স্রোতে চলে আসুক। নমস্কার, ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমি রূপালী অধিকারী, ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার সভানেত্রী।